নমস্কার, জয় গুরু জয় নিতাই। আজ আমরা এসে পৌঁছে গেছি বীরভূমের ঐতিহাসিক এক মন্দির, যেখানে মহাপ্রভু স্বয়ং এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন। আমরা আপনাদেরকে সেই মন্দিরের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি মাত্র। এটা হলো সেই মন্দিরের বিগ্রহ। এখানে যে অনুষ্ঠানটি আরম্ভ হয় নিত্যানন্দ ত্রয়োদশীর পূর্বে, আজকে তার শুভারম্ভ। তো এখানে দেখছেন আপনারা অনেক ভক্ত, যারা প্রভুকে সাজানোর জন্য তারা ফুলের মালা ও অন্যান্য সাজসজ্জা তৈরি করছেন। আমরা এখানে আজ এসে পৌঁছে গেছি। আপনারা এখানে সেই মহাপ্রভুর বিশ্রাম স্থান দর্শন করুন। এটা দেখছেন বোলতলা, যাকে বলা হয়। এখানে প্রচুর বোল ধরা গেছেন। এখানেই মহাপ্রভু সাধারণত এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন, এই গাছতলায়। আপনারা এখানে দেখছেন বহু ভক্ত সমাগম এখানে হয়েছে, যার কারণে আজ এখানে অনুষ্ঠানের সূচনা হবে 50 থেকে 60টা শ্রীখোল সহযোগে একটা র্যালি। জয় গুরু। এখানে যে মহোৎসবটা উদযাপন হয়, সেটা সম্ভবত পরশু দিনকে হবে। এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয় এবং হাজার হাজার ভক্তের প্রসাদ এখানে বিতরণ করা হয়, মহাপ্রসাদ বিতরণ করা হয়। এখানে কীর্তনের যে আসর, সেটা এখানেই আসরটা হয় কীর্তনের। এখানে বহু দূর দূরান্ত থেকে কীর্তন শিল্পীরা এসে গান করে যান। এই সেই মঞ্চ যেখানে বহু জ্ঞানী গুণী কীর্তনিয়া এবং বড় বড় মাপের শিল্পীরা এখানে এসে গান করার সুযোগ পান এবং নিজেদেরকে ধন্য বলে মনে করেন। এখন পরিবেশটা চারিদিকে কত শান্ত, কত সুন্দর। আজকে আমাদের পরম সৌভাগ্য, আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি, যেখানে আসাও একটা নিজেদের স্বীকৃতির ফল বলে মনে করা হয়। নমস্কার বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। এখনকার মতো আমি এখানটাই শেষ করছি, আর পরবর্তীকালে যখন শ্রীখোল র্যালিটা বেরোবে, তখন আমি আবার আপনাদেরকে সেই দৃশ্য দর্শন করাবো। এখানে স্বয়ং মহাপ্রভুর মূর্তি বিরাজমান, যিনি এখানটায় এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন বলে সব কথিত আছে। ধন্যবাদ।